গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ওই আগের হোটেলটাকে চেক আউট করে নতুন একটা হোটেলে এসেছি। এখানে আমরা দুদিন স্টে করব। আগেরটাতে আমরা দুদিন স্টে করেছিলাম। সো এই হলো আমাদের লাগেজ। নাও রুমে ঢুকছি। রুম ট্যুর একটা ছোট্ট করে তোমাদের দিয়ে দিই। রুমটা প্রচণ্ডই স্পেশিয়াস। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট খুবই স্পেশিয়াস আর খুবই এয়ারি। আস্তে আস্তে দেখতে থাকো তোমরা রুমটা কীরকম। এখানে আমাদের টি টেবিল, ক্যান রয়েছে, সমস্ত কিছু রয়েছে, লাইট, এগুলো সব ডেন্টাল কিট অ্যান্ড অল রয়েছে, টিস্যু রয়েছে, কমপ্লিমেন্টারি জল রয়েছে। ও আরেকটা জিনিস, এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে। এবার বাথরুম। ওয়াশরুম, মিরর, বেসিন, সমস্ত কিছু, ইংলিশ টয়লেট। এবার বেস্ট পার্ট, তো যেহেতু আমরা সকালেই চেক ইন করেছি, সো ব্রেকফাস্টটা আমরা পেয়ে গেছি। ব্রেকফাস্টটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছি উত্তাপাম, ভাড়া, তার সাথে আরও যেগুলো থাকে সাম্বার অ্যান্ড অল, চাটনি, এগুলো কমপ্লিমেন্টারি প্লাস খুব ভালো টেস্টি খেতে। দেন রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এবার আমরা বেরোবো আজকে সাইট সিংয়ে। সো বেরিয়ে পড়েছি সাইট সিংয়ে। আর রাস্তাঘাট দেখো কি সুন্দর, প্রত্যেকটা কর্নার যেন সাজানো। এখানে এসে এত ভালো লাগছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। গরম আছে বাট হিউমিডিটিটা নেই একদমই। সো হাওয়া আছে, হাওয়া চলছে, তো অসুবিধা হচ্ছে না। আর দেখো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে এত গাছপালা দেখি হয়তো মানে গরম হলেও গরমটা অতটা প্রবলেম হচ্ছে না। আর পৌঁছে গেছি আমরা ফার্স্ট লোকেশন। এই জায়গাটায় প্রথম এসছি আর এত ভাস্ট একটা এরিয়া নিয়ে জায়গাটা, মানে তোমরা কে কে এখানে এসছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর জায়গাটার নামটাও জানিও। আমি তো বলবোই, একটু দেখতে থাকি দেন বলবো। তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা এখানে কে কে অলরেডি ঘুরে গেছো। আর এই জায়গাটা দেখো কি সুন্দর একটা স্ট্রাকচার করে সাজানো। এটারই ভেতরে একটু গিয়ে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে দেন ঢুকতে হবে। সো আমার ভাই যাচ্ছে এখন টিকিট কাটতে। সো টিকিট কাটা হয়ে গেছে, এবার ঢুকছি আমরা সবাই। এটা শুধু পুরীই নয়, এটা আমার মনে হয় বা তোমরা সবাই জানো উড়িষ্যারও খুব বিখ্যাত একটা টেম্পল, কোনার্ক টেম্পল। এই টেম্পলের অনেক রহস্য, অনেক কাহিনী রয়েছে যেটা তোমরা গুগল করে জানতে পারবে। আমিও গুগল করে জেনেছি, অনেকের মুখে শুনেছি। আর এখানে গাইডও নেওয়া যায়। মন্দিরটার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাহিনী তোমাদেরকে গাইডরাও বলে দেয়, কিন্তু আমরা গাইড নিইনি। এখানে দেওয়া আছে মন্দিরের চারিদিকে ডিরেকশন প্লাস অনেক কিছু লেখা আছে। লেখাগুলো অতটা পড়ার সময় হয়নি। আমরা জাস্ট চারিদিকটার যে সিনারিওটা আছে এত সুন্দর, ওটাই উপভোগ করছি। আর দেখো, আমি তো মানে সিরিয়াসলি এত সুন্দর হাওয়া চলছে আর এত সুন্দর ওয়েদার, আমি জাস্ট এত গরমে তাও আবার ভাবা যায় না।
এই যে ওয়ালটা দেখছো, টেম্পলের পুরো এরকম ওয়ালটা জুড়েই বা ওয়াল যত ওয়াল আছে সবটা জুড়েই ছোট ছোট বিভিন্ন ধরনের মূর্তি বানানো, আর প্রত্যেকটা হাতে কেটে কেটে বানানো। আর প্রত্যেকটা মূর্তির পেছনে কিছু না কিছু গল্প রহস্য রয়েছে, যেটা তোমরা গাইড নিলে গাইডরা তোমাদেরকে আরও ভালো করে ডিসক্রাইব করবে। সো জাস্ট দেখো কতটা নিখুঁত কাজ হতে পারে হাতের। সো পুরো মন্দিরটা ঘুরে বেরিয়ে একদম গেটের বাইরেই এসে এই কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, প্লাস গোলা পাওয়া যাচ্ছে। আর এত গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস হলে তো বেশ জমেই যায়। সো দাঁড়িয়েছি এখানে, আমি নেব গোলা, অনেক দিন গোলা খাই না। আর দেখো একদম এই যে এই দোকানের নাম, আর এটা হচ্ছে ওই যে লোকগুলো দেখতে পাচ্ছ একদম এখান থেকে গেট থেকে একটুখানি বেরোলেই এই দোকানটা। আমি জানি না এটা সবসময় বসে কিনা। সো আমার গোলা রেডি হচ্ছে, আর দেখতে থাকো তোমরা। এই দেখুন আমার সোনাবু এখন হোলা খাচ্ছে, কালো ফেভারের হোলা। আমি গোলা খেতে এতই ব্যস্ত যে আমার বরের কথায় হাসি পেলেও আমার কিছু আর বলার নেই, আমি জাস্ট খেয়ে যাচ্ছি। এবার রওনা দিলাম আমাদের নেক্সট লোকেশানে পৌঁছেই তোমাদের দেখাবো আমরা কোথায় গেছি। আর এই গাড়িতে যেতে যেতে যখন রাস্তার চারিদিকে এরকম গাছপালা দেখি এত ভালো লাগে, তখন আর ফোন দেখতে বা কোনো গান শুনতে ভালো লাগে না, মানে শুধু সাইট সিনটাই দেখতে দেখতে যাই। যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের লোকেশানে, যেটা হলো খণ্ডগিরি। তোমরা হয়তো যারা এসছো বা আসোনি শুনেছো জায়গাটার নাম। আর জায়গাটা দেখো, পাহাড় কেটে কেটে এই জিনিসটা হয়তো বানানো, বা পাথর কেটে এরকমভাবে একটা স্লাইড করা আছে, ওদিকে সিঁড়িও ছিল, স্লাইড দিয়েই উঠেছি। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো বা ছোট ছোট খুঁটির মতো এগুলো করা রয়েছে, এর মধ্যে নাকি আগেকার দিনে মানুষ থাকতো। আমি জানি না এখানে কীভাবে থাকতো, আমি অনেক জায়গায় ঢুকে দেখার চেষ্টা করেছি, বাট হ্যাঁ মানে কিছুক্ষণ বসার জন্য ঠিক আছে, বাট সিরিয়াসলি আমি ভাবি তাই আগেকার দিনের মানুষের জীবন ঠিক কীরকম ছিল। প্রচুর মানুষের ভিড়, আর আমি তার মধ্যে একাই এদিক ওদিক ঘুরে মানে উদ্ধার করার চেষ্টা করছিলাম যে ঠিক কিভাবে কিসের জন্য এই জিনিসটাকে বা এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। ওই দেখো ওপরটায়, ওখানটা একটু পর যাব, ওপরটায় এসে ঠিক এরকম ভিউটা তোমরা জাস্ট দেখো। এখান থেকে কি আর নামতে ইচ্ছে করে, বাট কপালটা ওই যে কিছুক্ষণের জন্য খারাপ হয়ে গেল। আবার বৃষ্টি আসছে, অলরেডি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। সো সবাই বলছে নেমে চল নেমে চল, তো নামতে বাধ্য হলাম। তবুও ভালো লাগছিল না, আমি শুধু এদিক ওদিক করে নিয়ে যাচ্ছিলাম ফুটেজ কিছু। আর এটা দেখো, এটা হচ্ছে উদয়গিরি, এখানেও যাওয়ার প্ল্যান ছিল, বাট ওই যে বললাম বৃষ্টি আর কপাল খারাপ, তার জন্য এখানে আর যেতে পারি। তো যাই হোক, নিচে নেমে এসে অলরেডি অনেকটা বৃষ্টি শুরু হয়ে গেছে, তো গরম গরম চা নিয়ে বসে পড়লাম। এখানে দোকানগুলোতে না কোনো রকম আমিষ কিছু পাওয়া যায় না, যেহেতু এতগুলো মন্দির রয়েছে চারিপাশে, খণ্ডগিরি উদয়গিরি। তো গরম গরম চা, আর সাথে নিয়েছি আলু বন্ডা। এখানে চপগুলো দারুণ খেতে, আমরা সবাই আলু বন্ডা, লঙ্কার চপ এসব খেয়েছি। আর এখানে দেওয়ালগুলো দেখো, প্রত্যেকটা দেওয়ালগুলো এরকম দূরে বুঝতে পারছো কিনা জানি না, বিভিন্ন ধরনের ডিজাইন করা, প্রজাপতি আঁকা, ফুল আঁকা, প্লাস এই ডিভাইডারগুলোতে বিভিন্ন ধরনের পুরনো ডিজাইন করা, খুব সুন্দর। সো রাতে অলরেডি চলে এসেছি বিচে, আর বিচে এসেই এই জিনিসটা চোখে পড়লো। একজন বালি দিয়ে এরকম সুন্দর করে এঁকেছে শিব, তার সাথে তার গলায় তার সাপ। हाँ हाँ ठीक है कोई बात नहीं, बहुत सुंदर आपने बनाया है, बहुत सुंदर बनाया। তো এত সুন্দর এঁকেছে যে আমি কাছে যেতে বাধ্য হলাম, প্লাস যে ছেলেটি এঁকেছে তার ফটোটা আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো। আমি প্রথম এরকম কিছু দেখলাম বিচে। তো আজকের দিনটা সমস্ত হেকটিক ছিল প্রচণ্ডই যদিও, বাট সমস্ত মিলিয়ে খুব সুন্দর কাটলো। আর এখন আর সেরকম কিছু নেই করার, তো জাস্ট সমুদ্রের পাড়ে বসে চিল করব। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।